अस्सलाम वालेकुम जी एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो में हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी एक्सप्लोरिंग पतंगा सी बीच विया कर्नाफुली टनल और ये एमडी फेस की वीडियो है। अच्छा, पतंगा बीच के बारे में हमें थोड़ा सा अंदाजा है क्योंकि ग्लिम्प्स कह सकते हैं हमने देखे रुबीना मारूफ की वीडियो में, लेकिन वो नाइट टाइम पे गए, इस वजह से कुछ ज्यादा हमें पता नहीं चल सका। लेकिन क्योंकि हम लाहौर में रहते हैं, पाकिस्तान में, लाहौर में क्योंकि बीचेस नहीं है और हमें बहुत शौक है बीचेस देखने का। लेकिन अभी कुछ टाइम पहले पता चला था ना, लाहौर की पोर्ट तबाह हो गई, उसमें हमला हो गया। अच्छा, ये भी बात बड़ी मजे की है कि हमें यहाँ रह के आज तक पता नहीं चला कि भाई यहाँ पे पोर्ट्स हैं, बीचेस हैं, लेकिन हमें न्यूज के थ्रू ये इन्फॉर्मेशन मिली कि भाई लाहौर की पोर्ट तबाह हो गई। हम तो बीच वाली चीज फर्स्ट टाइम फील करने के लिए 1200 किलोमीटर दूर कराची चले जाते हैं। हाँ, तो ये खबर सुन के भी हम बीच में ही रह गए कि हमें समझ नहीं आई कि हमने करना क्या। एनीवेज चलते हैं, वीडियो एंजॉय करते हैं क्योंकि एमडी फिस की वीडियो है तो डेफिनेटली बड़ी डिटेल में दिखाएंगे हमें। चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले अपनी वीडियो को स्टार्ट करें। चैनल पे नहीं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। ওয়েলকাম চট্টগ্রাম এন্ড গাইস, আমরা আজকে চট্টগ্রামটা ঘুরবো, সেই সাথে টানেল পতেঙ্গা বিচ। আর দেখুন কি বৃষ্টি ভাই, বাপ রে বাপ, এই যে সেই আমাদের কি বন্দর চট্টগ্রামের, কি অসাধারণ ভিউ। তো যাই হোক, আমরা এখন সিএনজি নিয়ে সরাসরি যাবো টানেলে, এরপরে পুরো বিচটা ঘুরে শহরটা ঘোরাবো। তো এই সিএনজিতেই যাইতে হবে। কোনটা এটা? শিপ। আচ্ছা, এটা কিন্তু বড় শিপ। ওকে ওকে, দেখার মতন সময় নেই কারণ বৃষ্টি এত পরিমাণ। আর এখানে দাঁড়ানোর জন্য কাপড় কিন্তু মানে কি বলে এটাকে, মানে পারমিশন নেই, মানে এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাট আমাদের রিকোয়েস্ট আমরা একটা ভিডিও শুট করলাম ওর জন্যই। ও ইন্ডিয়া থেকে আসছে, ওকে এখন একটা দায়িত্ব নিয়ে ঘুরাচ্ছি, এর জন্য খুব কম সময়ের জন্য আমরা ক্লিপ নিচ্ছি। তো যাই হোক, যাই, এবং খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু বৃষ্টি চলে আসলো, আর কি করার, এই বৃষ্টিতেই ঘুরাবো। এই নদীর নিচে দিয়ে যাবো। আচ্ছা, এই নদী মানে এই নদীর নিচ দিয়ে যাবো, মানে পানির নিচ দিয়ে। তো আমরা চলে আসলাম কর্ণফুলী টানেল। দেখুন কি দৃশ্য, চারিপাশে এরকম রাস্তাঘাট, আর ওই যে ব্রিজটা, আর এই যে দেখুন বাস। আর এত বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টির ভিতরে ঘোরাটাই ইম্পসিবল। একদম টানেল এই দিক দিয়েই যাইতে হবে আমাদেরকে, যে কর্ণফুলী টানেল। তো এই জায়গায় কিন্তু বাস, সিএনজি অনেক কিছুই আসে। এখন আপনি আসবেন, এখানে গাড়ি পাবেন কিন্তু রিজার্ভ, শেয়ারিং। যদি বাসে যান তাহলে কত 50 টাকা করে হয়তো নিবে, আর কার গাড়িতে গেলে শেয়ারিং এ 100 করে পড়বে। তো আমরা সেটা রিজার্ভ করার ট্রাই করি, যে রিজার্ভ করে যাবো একদম, যেহেতু ও আছে। কত দিব? না 800 টাকা অনেক বেশি। 700 হইলে বা 600। কত চ্যানেল আপ ডাউন করবো? 700 টাকা বলবেন, 600 দিব। ওরে ভাই 700 তো মানাই বলছে। সিরিয়াল করা আছে, ওই জন্য তোমরা একটা বেজাল বাজু, 4টা করে লোক করে এখন জনা বেজাল বাজু। 600 দিব। চাই না কইতো কমতো না। না দেখি, আমরা খুঁজে দেখি। তবে এই জায়গাটা অনেক সুন্দর, এসে মনে হবে যে কোনো দুবাই বা কোনো মধ্যপ্রাচ্যের কোনো একটা শহরে আছি না। সিরিয়াসলি আমি তো এসে বলছি আমরা কি শিলং এ রয়েছে নাকি। আচ্ছা, রিজার্ভ করে একদম ওই দিক রাখ ভাই। কি সাউন্ড! ওটা এটা রাখ। এই লাগেজ কোথায় রাখবে? লাগেজ পিছনে তুলে দেন না, পিছনে। আর ও এরকম লাগেজটা ক্যারি করে। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। চল চল চল। ওকে, এখানে হ্যাঁ, আমি সামনে উঠলাম। ও ফাইনালি আমরা 700 টাকা দিয়ে রিজার্ভ করলাম। আপ ডাউন 800 টাকা। কে 800 টাকা? কত হইছে? না 700 যাব না। উনি বলতে 700 যাব, এখন বলতে হবে না। এটা সিরিয়াল বেসিলে লাগা। আপনি বলছেন 700, আপনি আমাদের এটা হলো সিরিয়াল। যাবই না, থাক, আমরা নেমে অন্য কোনো গাড়ি ই করব, বাসে যাব। ওই তো তাহলে 50 টাকা দিতে হবে। না আপনি নিজে, এই 750 টাকা দিন। আমার কথা আছে, উনি নিজে বলতে 700। আচ্ছা 750 টাকা দিন, জান, আর কথা কইেন না। আমার প্লিজ ভাই 50 টাকা দিন। 50 টাকা দিন। আরে আমার কথা যেটি বলবে, আপনার ফ্রেন্ড, যতই হোক, যেটা বলবে আমার ওইটা। আমি খুশি মনে, আমি খুশি। না এটা বেসিলে আমি খুশি মনে আপনাকে 1000 টাকাও দিব, প্রবলেম ঠিক আছে। কিন্তু আপনি বলছেন একটা দিয়ে, আবার পরে বলছি যে এটা না, এটা হলো সিরিয়াল গাড়ি। সিরিয়ালে চলে যাচ্ছে দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা নামান না গ্লাসটা। না না, আমরা ভিডিও করবো না। এই যে আমরা প্রবেশ করতেছি এখন, খুব এক্সাইটেড ফিল হচ্ছে, একটা অন্যরকম দেখতে লাগছে। আমি তো ফার্স্ট টাইম
বাংলাদেশে আসার পর আমি শুনলাম যে এখানে নাকি নদীর ভেতর দিয়ে টানেল তৈরি হয়েছে। পানির ভিতর হ্যাঁ ও বলতেছে মাছ দেখবে টানেলের ভিতর থেকে, তখন আমি বলছি তো ইলিশ মাছ দেখাবো তোকে। আন্ডারওয়াটার টানেল, তো দেখবো কিরকম জল দেখা যায় কিনা ভেতর থেকে। মানে এটা দক্ষিণ এশিয়ার ভিতরে প্রথম বাংলাদেশে হয়েছে, এরপরে কলকাতা একটা হয়েছে যেটা হচ্ছে মেট্রো। এই যে দেখুন প্রবেশ করতেছি। अच्छी बात है ये, इस तरह से दिखाना चाहिए ना। আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, নিউ বাংলাদেশ। हाँ ও ঢুকতেছি আমরা এখন পানির নিচে, মানে নদীর নিচে প্রবেশ করতেছি। একবার ভাবেন, সামনে টেবিলটা রাখো। अंडर वाटर रोड टनल। ও দেখছি এটাই নিউ বাংলাদেশ, নিউ। ये तुम दोनों की तरह ही निकलेंगे जब हम देर এবং এটা আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল একবার ভাবেন। हाँ हाँ আমরা এখন পানির ভিতরে। তবে কিছুটা অক্সিজেনের একটু প্রবলেম হয় যেহেতু পানির নিচে, যদিও অক্সিজেনের ব্যাপক একটা ব্যবস্থা আছে, তারপরেও কিছু। अच्छा वो भी चाइनीज कंपनीज ने बनाई है और इसके बारे में मैंने पढ़ा कि ये भी चाइनीज। তবে এখানে গাড়ি খুব একটা নেই, কোনো গাড়ি নেই, একদম পুরো ফাঁকা। আর এটা হচ্ছে আমাদের লেন, ওই পাশে কিন্তু আমার আসার লেন আছে আলাদা আলাদা। ওই যে কাজ করবে একটা জিনিস দেখে একটু অবাক হইলাম, কারণ পুরো টানেল ফাঁকা, কোনো গাড়ি নেই। এত টাকা বা এরকম একটা এক্সপেন্সিভ বা এরকম একটা আমাদের জন্য যে চ্যালেঞ্জিং ছিল টানেলটা, কিন্তু টানেলে কোনো গাড়ি নেই। হয়তো ইন ফিউচারে কোনো পরিকল্পনা বা প্রকল্প আসবে, তখন হয়তো টানেলটা আমাদের অনেক কাজে লাগতে পারে। দেখেন একদম ফাঁকা, কোনো টানেল নেই। আমি যখন কাশ্মীর ভ্রমণ করেছিলাম অনেক বড় বড় টানেল দেখেছিলাম, যে টানেলগুলো খুবই ব্যস্ত, মানে একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের কানেকশন, তো অনেক গাড়ি ঘোড়া। কিন্তু আমাদের টানেলটা একদমই ফাঁকা, কোনো গাড়ি নেই। তো এই জিনিসটা দেখে একটু অবাক হইলাম, দেখেন একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই। হ্যাঁ বিকেলে থাকে না? আর এয়ারপোর্টে যখন চলাচলে আচ্ছা এয়ারপোর্টে করবে, আচ্ছা মানে এয়ারপোর্টের সময়, টাইমের সময় নাকি একটু গাড়ি বেশি থাকে। তবে এমনি যে মানুষ দৈনন্দিন কাজের জন্য একটু বেশি থাকে, দৈনন্দিন কাজের জন্য যে গাড়ি আনবে বা যাবে এরকম নেই। আবার টোল প্লাজা মানে টোলও যাওয়া আসে 400। অসাধারণ ফিল লাগছে আমার, যে মানে জলের নিচে যাচ্ছে, আমার একটুখানিও মানে মনে হচ্ছে না মানে খোলা আকাশ থেকে হঠাৎ জলের নিচে চলে গেছি। আমি ভাবলাম একটু জলটা দেখতে মাছ টাছ দেখতে পারবো, হ্যাঁ, কিন্তু এখানে মাছ আর ইলিশ মাছ থাকলে আমি নিয়ে চলে যেতাম ইন্ডিয়াতে। তো এই হচ্ছে ব্যাপার। অনেক মানুষ এটা মনে করে যে পানির নিচ দিয়ে মানে পানি টানি দেখা যাবে বা ভিতরে যাওয়ার সময় একটু সাইড সুইডে পানি দেখা যাবে, কিন্তু আসলে না। এই টানেলটা হচ্ছে আপনার নদীর মানে যে পানি তো আছে, পানির নিচে যে একটা মাটি থাকে, সে মাটিরও নিচে তৈরি করা, যাতে কোনো কারণে উপরে কোনো জাহাজ বা বড় বড় কার্গো শিপও যদি ভেঙে পড়ে তার টানেলের কোনো ক্ষতি হবে না। কি মেঘ, আমরা এক্সিট হয়ে যাচ্ছি। अरे वाह क्या बात, কর্ণফুলী টানেল। আর বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। এই যে দেখুন, मजा है ना देखिए, हमने ऐसी चीजें कहाँ देखी हैं अभी। বৃষ্টির ভিতরে ग्रेट, প্রচুর বৃষ্টি হচ্ছে। बहुत अच्छा। এটা দিয়ে আমার দ্বিতীয়বার, এর আগেও এসেছিলাম। আসলে নিজের দেশটা ঘুরতে পারলে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারলে ওটার ভিতরে যে হ্যাপিনেস আছে আর কোথাও নাই। তো ও যেহেতু ইন্ডিয়ান, ও আমার বাংলাদেশকে দেখতে চাইছে, যার কারণে চট্টগ্রামে আসা। হ্যাঁ ইন্ডিয়ান গেস্ট। हिंदी मालूम है? हिंदी में কথা বল, হিন্দি मालूम है? बहुत अच्छे है, यार वो तारीफ হিন্দি बहुत अच्छा लड़की है। बहुत अच्छा लड़की है। আর হিন্দি কোথা থেকে শিখলেন? ও আরব দেখা ছিলাম তো, মানে বাংলাদেশের অনেক ও হিন্দির সাথে চলাফেরা যাচ্ছে তো। আচ্ছা ইন্ডিয়ানদের সাথে হ্যাঁ অনেক ইন্ডিয়ার সাথে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, এখন কথা হয় না। এখন কথা না, যখন এখানে ও আমার কলেজ ফ্রেন্ড, কলেজে আমরা একসাথে পড়াশোনা করি। তাই নাকি? আমরা যে জলের ভেতর থেকে হঠাৎ মানে
আমি ফিল করতে পারলাম না জলের ভেতরে আছে, সত্যি বলতে কিন্তু জলের ভেতরেই তৈরি করা হয়েছে আন্ডার ওয়াটার টানেল। উপরে যখন আমরা ঢুকছিলাম তখন এটা মানে খোলা আকাশ ছিল, ভেতর যখন মিডিলে ছিলাম এটা জলের ভেতরে ছিলাম, বোঝা যাবে না এমন তৈরি করা হয়েছে। এখন বেরোলাম সেম ওটা জলের মানে আকাশ। তো এই গাড়ি টোল লাগে না হ্যাঁ আপনাদের? 60 টাকা দিতে মানে হবে। আমাদেরকে দিতে হবে, মানে ওই যে মানে আপনি আসার সময় ওইটা দিতে হবে। এই যে এখন 200 ও টাকা এখন দিতে নিবে, হবে। এই যে এখানে টোল নিবে। জি, এখন 200 টাকা নিয়ে পরে 200 টাকা, আমার 500 টাকা। তো একদম এই যে- সালাম এই যে তো টাকা দিয়ে দিলাম। আচ্ছা কয় মিনিট লাগলো? 2-3 মিনিট লাগছে। এই তো 2-3 মিনিট আপনি 750 টাকা ইনকাম করছেন। এখানে 600 টাকা নিয়ে গেলে এখানে 400 টাকা। বাইরে ভাই, তারপরেও বাংলাদেশে এসে হ্যাঁ? এখানে 600 নিয়ে গেলে আর কত টাকা? তো আমরা কি এখানে একটু দাঁড়াতে পারি না ওই পাশে? এরা দাঁড়াতে দেবে না মনে হয়। এই 1 মিনিট একটু 1 মিনিট দেখাবো। দাঁড়াতে হবে। হ্যাঁ 1 মিনিট দাঁড়াবো। भैया इतना निमित्त इंडिया इतना अच्छे ना ऊपर मिनट फोटो तो लोग बोला 1 मिनट बस 20-30 থেকে। এই যে এখানে ওয়াও কি দৃশ্য। চল চল দেখি দেখি, আই নাম ওয়াও, ওকে নিয়ে নামলাম। দেখুন যে কর্ণফুলী টানেল, যে কি অপরূপ দৃশ্য না? খুব সুন্দর লাগছে। আর সেই সাথে বৃষ্টি হয়েছে তো মানে এখানে অনেক লেখাগুলো কিন্তু মুছে ফেলা হয়েছে, মানে মুছে গেছে আর কি। টানেল কর্ণফুলী টানেল। তো এই দিক দিয়ে আমাদের টোল দিতে হয়, এরপর যাব। তো যাই হোক আমরা এটা দেখলাম, খুব ভালো লাগলো এবং আসলে এটা আমাদের বাংলাদেশের একটা গর্বের বিষয় যে এরকম চ্যালেঞ্জিং, মানে আমাদের জন্য চ্যালেঞ্জিং, আমাদের এই ছোট্ট দেশটা আমরা চাই আরো উন্নতি হোক। এবং যেহেতু ইন্ডিয়া থেকে আসছে ওকে নিয়েই ঘুরতেছি পুরো বাংলাদেশ। কাকু কিন্তু অনেক ইনকাম করে নিয়েছে, আমার মনে হচ্ছে যে ওকে, আমি ঠিক আছে। সেটাই করি। ওকে ঠিক আছে, আমাদের আবার এটা দিয়ে পার হইতে হবে। হচ্ছে ওই দিক দিয়ে প্রবেশ করলাম 200 টাকা টোল প্লাজা, আর এই দিক দিয়ে আবার চলে যাচ্ছে, মানে 1 মিনিটে 400 টাকা টোল চলে গেছে। বিশাল ব্যাপার। এই যে দেখেন কি রাজপ্রাসাদের মতো এটা। এটা আবার ঢুকবো। তো যাক এরপরে আমরা কোথায় যাব? পতেঙ্গা। পতেঙ্গা সি বিচে যাবো, আর পানির উত্তালটা আছে ওইটাও দেখবো। এত দূর পর্যন্ত পানি, এরপরে কিন্তু টানেলটা একদম গভীর মানে নদীর তলে চলে গেছে। ওই যে দেখা যায় নদীটা, ওই যে ওই পাশে নদী দেখা যায়, ওইটা দেখ নদী, ওই যে নদী। তাহলে একবার ভাবেন আমরা নদীর ভিতরে ঢুকে যাচ্ছি। ওই যে কার্গো শিপ গুলো দেখা যায়, বড় বড় শিপ। আমরা এখন পানির নিচ থেকে বের হলাম। এই যে খোলা আকাশ, এতক্ষণ পানির নিচে ছিলাম, বাট মাছ টাছ দেখতে পাই নাই, পানিও দেখতে পাই নাই। বের হচ্ছে আমরা এখন পতেঙ্গা সি বিচ। দেখে মনে হচ্ছে মুম্বাই মেরিন বিচের মতন, এত সুন্দর, বাপরে বাপ। আর এখান থেকে দেখুন যে পুরো কার্গো গুলো দেখা যায়, এই যে পানির ঢেউ ভাই, আর পুরো আকাশটাই হচ্ছে এখন মেঘ। আসলে একদম নিম্ন চাপ আছে এখন, যার কারণে পানির এই উত্তাল ঢেউ। তো নৌকা চললে আমাদের ইচ্ছা আছে নৌকা নিয়ে একটু যাবো, যেহেতু সাঁতার জানে না, এটা অনেক রিস্ক হয়ে যাবে। তো জানে আমি তোকে কেমনে বাঁচাবো এই পানির ভিতরে? এই দেখেন লাইফ জ্যাকেট পরে নেবো কিন্তু তবুও যাবো। এত সুন্দর, বাপরে বাপ, আমি তোমাকে বলে বলতে পারবো না। আমি চোখে দেখছি আর ভিডিও অনেক আলাদা। এই যে হলো না, আমরা ছোটবেলায় খাইতাম ভাই। এটা কি ওটা বলে? এটা কি বলে বল? শনপাপড়ি বলতাম না, কি জানো? হাওয়া বাতাস, হাওয়াই হাওয়াই মিষ্টি। আচ্ছা আমরা কি বুড়ি কত? এটা হচ্ছে 20 টাকা দাম। হাওয়াই মানে কি? আরে না, আমাদের এখানে অন্য কিছু বলে। হাওয়াই ছুটি। না, আরে না, কি ওকে, বুড়ি? না আরেকটা নে, আরেকটা নিবি? কই কি দেখি। কালার নিবি তুই? এইটা নে, এইটা অরেঞ্জ কালার নেই? অরেঞ্জ। অরেঞ্জ কোনটা? এইটা? হ্যাঁ, এটা কালার হইলো, ধর। এই যে তো ফাইনালি আমরা এখন পতেঙ্গা বিচে, আর পানির শুধু উত্তাল ঢেউ দেখুন। আরে ভাই, মানে আমি এর আগে যখন এসেছিলাম তখন পানি একদম শান্ত ছিল, বাট এখন একদম অশান্ত। গর্ভ হচ্ছে বলে যে কারণে পানির এত বেশি জোয়ার না, এটা এখন সংকেত আছে, উপকূলীয় সংকেত। শালা, আমি বুঝেছি ও চক্কর। ও আমাকে সবসময় একে সাইকেল দিয়ে ফেলেছে, এখন জলে ইয়ে করবে, সবসময় আমাকেই ফেলে দেয়। ভাই আর কিছু চায় না কিন্তু।
এটা আমি সত্যি বলছি। না ওকে আমি বলছি এক ধাপ নামতে, পানির স্রোত একটু বেশি। ও ভাই দেখো দেখো আমি তো বলছি জল যখনই আসছে পিস তখনই পালিয়েছে। কি ভিজে গেছে একদম। আমার সত্যি আরো ভিজতে ইচ্ছা করছে। কি অবস্থা, আমার স্নান করতে ইচ্ছা করছে কিন্তু এত উত্তাল ঢেউ সেফ না, কিন্তু মজা বেশি। কি অবস্থা। তো যাই হোক আমরা এখন আবার এখানে খাওয়া দাওয়া করবো সামুদ্রিক মাছগুলো, এরপরে চট্টগ্রাম শহরের দিকে যাব। আর এখন একটু বৃষ্টিটা থামছে। ভাই এই জলে চান করার মজা যা আর কোথাও নেই। তো ওকে, আর পুরো নোনা পানি, এই যে আমার মুখে পুরো ঢুকে গেছে। চান্দানি এর আগে খাইছিস? না খাইনি, কদবেল খেয়েছি কিন্তু এটা কিরকম ভাবে এটা বাংলাদেশে ইউনিক স্টাইলে খাই, মানে এই যে এই দিক দিয়ে, ওই যে দেখ ঠিক এই দিক দিয়ে, এটা কিন্তু ফাটাবেও না, এই দিক দিয়ে তোকে খেতে হবে। এটা প্রথমবার ট্রাই করছি বাংলাদেশের কদবেল, এরকম ভাবে কখনো খাইনি, তো দেখি কিরকম এটা। কেমন টক? খাট্টা মিঠা। ও খাচ্ছে আর জিভে পানি আসছে আমার। খাচ্ছি, এটা নে, নিয়ে খা তুই। তো এটা আমার জন্য করা হচ্ছে। তো এক পাশে এরকম সমুদ্র সৈকত, আরেক পাশে আমরা হচ্ছে এরকম বাংলাদেশের ফল খাচ্ছি। একটু কেমনে খাই দেখেন। মেয়েরা বেসিক্যালি বেশি খায় বাংলাদেশের টক জাতীয় এই খাবারগুলো। ওকে, আমরা এটা খাওয়ার পর এখন সামুদ্রিক মাছ খাবো, মানে এই যে নদী থেকে ধরা কর্ণফুলী বা বঙ্গোপসাগর থেকে, সেগুলো এখানে ফ্রাই করে। পুরো চারিপাশে এরকম দোকান। আমাদের হচ্ছে সামুদ্রিক কি, একটা হচ্ছে ক্রাব, একটা হচ্ছে লবস্টার। আর এগুলো কি বলে? এটা হচ্ছে পেঁয়াজু বলে, এটা হচ্ছে অনেক টেস্ট। আর এখানে তো এটা আছেই চান্দানির জন্য, সামনে হচ্ছে সমুদ্র সৈকত। তুই কোনটা খাবি? জলটা দেখতে পাচ্ছি, খাবার খেতে যাচ্ছি আমি, তুই কোনটা খাবি? আর পিছনে হচ্ছে কর্ণফুলী টানেল। ভাই আমি কাঁকড়া খাই না। তুই কাঁকড়াই খাবো, তুই কাঁকড়া একটা। এটা আমরা একটু দেখবো কাঁকড়াটা। এই যে এখানে সালাদ দিয়েছে, কি এটা সস, কি সস? वो आपको पता है ना कि बाबा जान जरा अवॉइड करते हैं काकड़ा टेस्टी। अब आप लोग এই যে দেখুন, बड़ी আর ওখানে লবস্টার, কেকি। এটা হচ্ছে লবস্টার। এটা কিন্তু একটু মনে হচ্ছে একটু কাঁচা বা অনেক আগের এরকম একটা ব্যাপার। এছাড়া এখানে ঘোড়া এসছে তো, এখানে আবার হচ্ছে ক্রাবটা কিন্তু মনে হচ্ছে একটু টাটকা। এই যে আমরা হচ্ছে একটু ক্রাবটা খেয়ে দেখবো। ক্রাবটা মনে হচ্ছে আজকালের হবে, একটু টেস্ট আছে, ইউনিক। এই যে আমি ক্র্যাবের ঠোঁটটা পেয়েছি, ঠোঁটটা পেয়েছি, যেটা দিয়ে কাটে, টাক করে কাটে। তো এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সামনেই এরকম বড় বড় ঢেউ, উত্তাল ঢেউ। তো এখন আমরা সরাসরি এখান থেকে চলে যাব চট্টগ্রাম শহরে। তবে আপনারা এসব জায়গায় আসলে ফ্রাইটা দেখবেন যে এগুলো আসলে কবের, বা আপনারা যেটা তাজা সেটা হচ্ছে বলবেন এটা ফ্রাই করে দিতে, কারণ এগুলো হচ্ছে কবের দেখে বোঝার উপায় নাই। ওকে, আমরা খাওয়া দাওয়া করে এরপরে রওনা দিব। লেটস গো। ফাইনালি এখন আমরা চট্টগ্রাম শহরে, এবং সারাদিন ঘোরাঘুরি করার পরে আস্তে আস্তে এরকম রাত হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম যে ঢাকা থেকে চলে এসেছি তো চট্টগ্রামে কোনো ভিড় পাবো না, দেখো সামনে কি, চট্টগ্রামেও কিন্তু জ্যাম। তবে লাইটিংটা অনেক সুন্দর। আর সামনে হচ্ছে চত্বর, এই পাশে হচ্ছে নিউ মার্কেট। আর এখানে আসলে খাওয়া থেকে শুরু করে রাস্তার ভিড়, ধাক্কা সবকিছু পাবে। আর চট্টগ্রামের ভাষা কিন্তু আলাদা, তুই বুঝতে পারবি না। কিরকম ভাষা এটা আমি জানি না, বাট ইন্টারেস্টিং। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা একটু সামনে যাব। যেহেতু আজকের দিনটা মানে আমরা এখানে স্টে করবো, এরপরে কাল চট্টগ্রাম থেকে আমরা অন্য কোনো ডিভিশনে চলে যাব। বলবি না, এটা সারপ্রাইজ ছিল তোমাদের জন্য, তোমরা বলবে আমরা কোথায় যাব। আর কমেন্ট করবেন যে আমরা এখন এই চত্বরে আছি, দেখুন কি ভিড়। আর রিক্সা চারিদিকে, এত রিক্সা, সিএনজি, অটো, ব্যাটারি চালিত টোটো, ভাই কত কিছু। তো এখানে ফ্ল্যাগ উঠতেছে, বাংলাদেশের ফ্ল্যাগ, অনেক সুন্দর লাগছে। একটা শহরে কত রকমের যানবাহন। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চান্দানিকে সবাই সাপোর্ট করবেন। অনেক ভালোবাসা দিও। দেখা হবে আমাদের অন্য কোনো ব্লগে। ओके बाय टाटा। भाई मजा आ गया पतंगा सी बीच को देखने का, मतलब पूरे का पूरा टूर बहुत अच्छा था। और हमने खास तौर पे इस चीज को एंजॉय किया कि जो वेदर दिखाया गया, जो रोड नेटवर्क, एक्सप्रेसवेज, टनल खास तौर पे इतनी खूबसूरत, इतनी प्यारी, मतलब ये वो साइड है हाँ जी चिट्टोग्राम की जो हमने आज पहली बार देखी है। और थ्रू आउट मैं तो इस चीज की बहुत ज्यादा तारीफ कर रही थी कि यार ये चीजें हमें देखनी चाहिए। मतलब आप लोग सही कहते हैं कि बहुत से लोग आते हैं बांग्लादेश को विजिट करते हैं, ढाका से होके चले जाते हैं, वो बहुत गलत करते हैं। हालांकि ये भी मॉडर्न साइड है बांग्लादेश की, दिस इज मॉडर्नाइजेशन। एग्जैक्टली बिल्कुल है। और इस तरह की वीडियोस को हमें अप्रिशिएट करना चाहिए कि जो अपने देश की, अपने मुल्क की चीजों को दिखाते हैं, उन्हें प्रमोट करते हैं, अच्छी बात है। और इसके साथ साथ जो टनल यहाँ पे दिखाई गई कर्नाफुली टनल थी, और उसके बारे में हमें ये पता चला कि 1.1 बिलियन डॉलर्स जो है वो इस पूरे प्रोजेक्ट के ऊपर स्पेंड हुए। और इसके साथ साथ अक्टूबर 23 में इसको इनॉग्रेट किया। और इसके साथ हमने ये भी सुना कि चाइनीज कंपनीज ने असिस्ट किया इसको बनाने में। हाँ जी, और दूसरी चीज ये है कि ये साउथ एशिया की सबसे पहली अंडर वाटर टनल थी जो कि यहाँ पे बनाई गई। रोड टनल बिल्कुल इसी तरह से है, बहुत ज्यादा खूबसूरत। और क्योंकि हम लोगों ने खुद इस तरह की टनल्स के अंदर ट्रेवल किया हुआ है, हमें अंदाजा है, लेकिन अंडर वाटर नहीं। अच्छा, लेकिन इसका जो शेड था ना, वो येलोइश शेड जो ग्रेडियंट में था, वो बहुत खूबसूरत लग रहा है, इतना खूबसूरत लग रहा है, टोटली डिफरेंट कर देता है। वो टनल स्टार्ट होने से पहले भी और जब टनल एंड हुई वहां पर भी इतना खूबसूरत इफेक्ट दे रहा था ना। अंदर जाते हुए वो मजा नहीं आता क्योंकि आप देख रहे हो और फिर आप टनल में जा रहे हो, लेकिन जब आप टनल से बाहर निकलते हो ना, एकदम से जो व्यू खुलता है आपका, बिल्कुल। और फिर आप ये देखो कि जो एक तेज हवा का झोंका आपको पड़ा है, क्योंकि जब हम लोग भी गए थे ना तो लिटरली इन दोनों की तरह ये दोनों भी विंडो से बाहर ही रहे। मजा ही उसके अंदर आता है, वो हवा को एंजॉय, वो सारी जो खुशी नजर आ रही होती है कि स्माइल बहुत ज्यादा कर रहे हैं सारे, वो हवा को एंजॉय कर रहे हैं। और इनके लिए तो वो चीज जरा डबल हो गई खुशी, क्योंकि साथ में बारिश भी बहुत तेज बारिश हो रही थी। और फिर आप ये देखो कि ये वाली फीलिंग कि भाई हम पानी के अंदर से, नीचे से हम गुजर के जा रहे हैं, वो लेवल कुछ और होता है ना। तो बहुत ज्यादा खूबसूरत लगा। मतलब जो एक्सप्रेस वे वहां पे बनाई गई है, जिस तरह से उसको मैनेज किया गया है, इतनी खूबसूरत लग रही है, बहुत अच्छी लगी। बिल्कुल, मैं भी यही कह रही थी। अच्छा, उसके बाद आप ये चीज देखो कि पतंगा सी बीच पे जब वो पहुंचे, वो भी एक अलग ही नजारा था, क्योंकि लास्ट टाइम जो हमने देखा वो तो बिल्कुल अंधेरा था। इस दफा हमने काफी कुछ देखा। उसमें तो हमें कुछ पता चला ही नहीं ना, 4 सीढ़ियां देखी हमने और पानी पड़ा और दैट्स इट। उसमें तो इन्होंने इवन मार्केट को भी नहीं एक्सप्लोर किया। हाँ, लेकिन यहाँ पे हमने देखा और दुनिया आई हुई थी फैमिलीज के साथ, लोग किस तरह से एंजॉय कर रहे हैं, बच्चे कितना खुश हो रहे हैं। मजा ना 2 चीजों का आया था। सबसे पहले जो एंट्रेंस पे वो कार्गो शिप्स ढेर सारे सामने नजर आए, वो एक लाइन में पार्क, बहुत खूबसूरत, वो बड़ा अच्छा लग रहा था। दूसरा ये कि वो स्टेयर्स के ऊपर जिस तरह पानी आता है, सारे आगे पीछे बच्चे यही तो यहाँ शरारतें होती हैं वैसे यहाँ पे जाके, कि आप पानी के साथ बंदा खेलना शुरू कर देता है, लहर पीछे जाती है, बंदा आगे चला जाता है, आगे आती है, पीछे आ जाता है। मैंने आपको शुरू में ही कहा था, क्योंकि हमारे पास यहाँ पे बीच नहीं है, तो हमें बहुत ज्यादा इस चीज की कदर है, हमें प्यार है बीचेस से, कि भाई हमें भी इस तरह का मौका फ्रीक्वेंटली मिलता रहे। और वो आपको हमारे जेस्चर्स में नजर आ रहा है कि हम लोग इसको कितना एंजॉय कर रहे हैं। आप क्लीनलीनेस देखें उन्होंने कितनी ज्यादा मेंटेन रखी है। इवन जो वहाँ पे है वो जो फूड स्टॉल्स थे और वो मार्केट थी, वो कितनी अच्छी डिजाइन हुई थी। अच्छा, थोड़ा सा मेरा ख्याल है कि इन्होंने फूड तो दिखाया जो कि बहुत अच्छा बेहतरीन था, इससे अच्छा क्या हो सकता है। लेकिन ये कि थोड़ा सा स्टॉल्स जो लगे हुए थे ना, उसको भी दिखाते तो जरा मजा और आता। लेकिन एनीवेज जितना उन्होंने दिखाया हमारे लिए बहुत है। और हम सारा टाइम ये बात कर रहे थे कि भाई बारिश हो रही है, बारिश हो रही है, उसमें जा रहे हैं, बीच पे जा रहे हैं, वो सही कर रहे थे, क्योंकि वहां भी जाके गीले ही होना है, डिफरेंट मजा इस मौसम को एंजॉय करो। अमेजिंग वीडियो, बहुत मजा आया, हमने तो बहुत एंजॉय किया। आप बताएं आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।